নানাবিধ যন্ত্রণা, নানা ঝঞ্ঝাট ঝামেলা উত্তেজনা, তারই মাঝে রাশি রাশি খাস্তা টাস্তা হাসি, মুচমুচে তরতাজা মজা জমজমাট, বান্ধ পাদপ পরে হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব। হাসি হাসি হু হু হাসি হো হো হাসি হি হি হাসি মিহি হাসি, দে তো হাসি দে তো হাসি, নেকা বেকা টক ঝাল দুষ্টু মিষ্টি হাসি, আকর্ণ বিস্তৃত হাসি, কাঁচা কলা হাসি আর কাঁচা ছোলা হাসি, দমকানো হাসি আর থমকানো হাসি, ক্যাবলামো হাসি আর ছ্যাবলামো হাসি, হাগুমুটু হাসি আর কাতুকুতু হাসি, ক্যাশ ডাউন হাসি, ইনস্টলমেন্ট হাসি। মুচমুচে তরতাজা খাস্তা টাটকা হাসি, মুচমুচে তরতাজা মজা জমজমাট। যারা হাসতে জানে ভালোবাসতে জানে কাছে আসতে জানে, কিছু দিতেও জানে কিছু নিতেও জানে, যারা দুঃখ সুখের এই জীবন মানে, জানে ছেকে ছুকে বেছে বুঝে চেটে পুটে লুটে পুটে নাও পাও হাসির ঘোরা। হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব। এইবার আমরা করব ফ্রি হ্যান্ড। তাহলে আরে হাসলে মন ভালো থাকে আর এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে। তাহলে বম সন্ধ্যাবেলা রিহার্সাল টাইম ছটা তো? হ্যাঁ ছটা। হারু हाँ जी অনিবাদা জানে তো? हाँ खबर भेजा যাই কও জয়ন্ত, এই অনিশকরা ওই নাটকে গান গাইয়া নাটকটার একটা উত্তরণ ঘটাইছে। ক্রেডিটটা বোমের মামাদা। যাই বলুন, নায়ক গায়ক না হলে নাটক জমে না। আসলে ব্যাপারটা কি জানো তো? আসলে হচ্ছে এইসব হচ্ছে পরিচালকের কাজ। পরিচালকের কাজ হচ্ছে সঠিকভাবে চরিত্রটাকে খুঁজে বার করা। তবে উনি তো একেবারে অভিনয় করতেই চাইছিল না। ও বলছিল নাকি গান গাইবে, গায়ক হবে। হ্যাঁ, জয়ন্ত দা না বললে একেবারে। না না, ও তো আমার মেয়েকে গান শেখায় তো, চেপে ধরলাম। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, নায়ক গায়ক জমে যাবে লোক। আরে না, খুব ভালো ছেলে, মানে বড়দের রেসপেক্ট দিতে জানে। ভাই মাদা, আমি খুব চেষ্টা করছি ওর একটা মানে ক্যাসেট কোম্পানির একটা স্পন্সরশিপ যদি হয়ে যায় তাহলে দারুণ ভালো হয়। খুব ভালো। অনিকেত বসবাড়িতে থাকে না? হ্যাঁ, ওর বাড়িতে থাকে। ওই যারা যার বাড়িতে থাকে সেই বাড়িতে ভাড়া থাকে ওই কবির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এই কবি 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 ছেলেটাও বড় ভালো বাজায়, মানে বড় ভালো তবলা বাজায়। দুজনে স্ট্রাগল করছে ওরা এই গাইয়ে বাজিয়ে হবে বলে। কুপি বাগা কুপি বাগা। প্রত্যেকটা গানের একটা জান আছে, সেটা তোমায় ধরতে জানতে হবে। জানতে হবে মানে জানতে হবে, আদারওয়াইজ গানটা তার প্রাণ প্রতিষ্ঠা পাবে না। গানকে ভালোবেসে, গানকে আদর করে, গানের শরীর হাতড়ে হাতড়ে খুঁজে বার করতে হবে কোথায় তার প্রাণ ভোমরা। এই যেমন সাধামা সাধামা, এটা ছিল শুদ্ধ স্বর। এবার দেখো সাসানি সানি নি, কোমল স্বর, আচমকা কোমল স্বর। এটাই তো গানের প্রাণ ভোমরা। গানকে ভালোবেসে বলতে হবে আতো ভাইলু। কি আতো ভাইলু, আতো ভাইলু। এই শোনো, কাল কিন্তু আমার রিহার্সাল নেই। হ্যাঁ, সারাদিন একসঙ্গে থাকবো। হ্যাঁ, গাও সাধামা সাধামা সাসানি নিদা পা। গাও। কুহু 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 গায়। এই তো বেটার, গাও দেখি। 1 2। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদুবাই।
অনি, হ্যাঁ অনি, সব ঠিক আছে তো? আমার ফিরতে রাত্রির হবে রে। দুটো টিউশানি আছে আজকে। শেষের টিউশানিটা ওই মেয়েটাদের বাড়ি, যে মেয়েটা কালকে ছাড়ি করেছিল। ঠিক আছে, ভালো থাকিস। আমি বুঝতে পারছি না, পরাধীন ভারতের যখন এই হাল, তখন অহিংসার পথে, সত্যাগ্রহের পথে আমরা কত দূর এগোতে পারবো? হচ্ছে না, হচ্ছে না, না জয়ন্ত দা, একদম হচ্ছে না, হচ্ছে না। না হচ্ছে না। আরে আপনি হাত দুটো কোথায় রাখবেন? এই হাত দুটো কোথায় রাখবেন? এইটা আপনার সমস্যা হচ্ছে তো। এইটাই একটু আপনি ভুলে যান আপনি একজন ডাক্তার। আমি বুঝতে পারছি আজ পরাধীন ভারতের যখন এই হাল, এই আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন বিগ সেন্টার, সেখান থেকে আপনি চলে যাচ্ছেন ডাউন রাইটের দিকে। ঠিক আছে, তার কারণ তখন শহীদুলরা অ্যাপিয়ার করছে। কোথায় অ্যাপিয়ার করছে? আপস্টেজে, পেছনে। ঠিক আছে, এবার আপনি আমার হাতটা খেয়াল করুন। কিভাবে করবেন? এই বলবেন এইভাবে যে সেখানে অহিংসা নিয়ে সত্যাগ্রহের পথে আমরা কত দূরে। আপনি কিন্তু দেখছেন না পেছনে ওরা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আপনি বলুন অনেকটা স্বগতোক্তির ঢঙে, সেখানে ইংরেজরা অস্ত্র নিয়ে, রাষ্ট্র শক্তি নিয়ে এই শহীদুল গঙ্গা এন্ট্রি নিয়েছো। হ্যাঁ। তা ডায়লগটা কে বলবে? আমার দাদু। সরি বন্দা, মাস্টারদা, যতনকে ওরা খুন করে ফেলেছে। গোটা স্টেজ অন্ধকার, শুধু জয়ন্তদার মুখের উপর আলো। জয়ন্তদা আপনার পজিশন নিয়ে নিন, এই সময় বাকিরা তাদের পজিশন নিয়ে নেবে। অন্ধকারের মধ্যে অনিকেত রেডি আছো? ইয়েস। মুক্তির মন্দির সোপান তলে মিউজিক। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে? তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ভালো হয়েছে অনিকেত, কিন্তু তোমার কোথায় দাঁড়ানোর কথা? হ্যাঁ? তোমার তো সেন্টাসে দাঁড়ানোর কথা না, তুমি তো হ্যাঁ। বিবেক। হ্যাঁ, রাইট। আর তোমাদেরকেও বলি, একটা সিম্পল হাতের মুভমেন্ট করতে পারছো না? আরে বাংলায় 4 লেখো, 4 4 4। টাইম ইজ ওভার, প্যাক আপ। চলো অনিকেত আসো। আচ্ছা, বাদ অনিকেত, আজ তোমারে সারুম না। শুনলাম নাকি তুমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাও, শুনুন তো। না মানে হয়ে যাবে, হয়ে যাবে বোন, তুমি চিন্তা করো না। দেখো আমি 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 চেষ্টা করছি, দেখো ঠিক। ও তুমি তো আবার কাল থাকছো না? না, কাল তো আবার সেই দেশের বাড়ি। কাল দেশের বাড়ি, তার আগে হাতটা ভুললে চলবে না। সপ্তাহে একদিন তো দেশের বাড়ি যেতেই হয় না? শুনো, আমি আর বোন মনে ফুর্তি হইলে কিঞ্চিত মদ্যপান করি না, বিলাতি। তা আজ তোমার রবীন্দ্রসঙ্গীত সহযোগে যারে কয় একখান রাজকীয় ফিলিং ইন দ্য ইয়ার 19। গাড়ি ব্যাগে গিয়া হাসি খুশি ক্লাবের এবারের নিবেদন, স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। পান্থপাদকপুর টাউন হলে 15ই আগস্ট ঠিক সন্ধে 6:30 ঠিক 6:30। ব্যোমকেশ নন্দীর রচনা নির্দেশনা, প্রযোজনা মামাদার, দারুণ মুন্সিয়ানা। 3 মাসে একবার হাসি খুশি ক্লাব, নাচে গানে নাটকে জমজমাট। স্বাধীনতা আগস্টের 15 তারিখ। ভারত আমাদের, আমরাই পারি। কি করে স্বাধীন হলো ভারত মহান, কাদের রক্তে ভেজা এই সংগ্রাম। ভাই বোন দাদা দিদি ছোট বড় সবাই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দেখা যায়। স্বাধীনতা নাটকে গানে গানে বিবেক,
এবারের চমক অনিকেত, অনিকেত। বোম, এক মিনিট আসছি। এই অনেক রাত্রি হয়ে গেল, আমি আমি এবার আসি। হ্যাঁ চললাম ভাই, শোনো, সবাইকে বলছি। সেদিনও সুরত কইরা পালায়ন করছে। হ্যাঁ। আজ ছাড়ুম না। কি ব্রাদার? না মানে মানেটা বলবে কি না? বললাম তো, আতো ভাইলু একটা ফরাসি শব্দ। মানে অনিতা বলেছে মন থেকে চাইলে গান গেয়ে জিততে পারি আমিও। ন্যাকা দুটোই সমান, অনিতা বলেছে। শোন রিয়া, ন্যাকা ন্যাকা বলবি না। ন্যাকা তো তোর, তাতে কি? তোর তো একটা ব্যাকাও জোটে না, সবসময় ছেলে ছেলে ঢ্যাঙা ঢ্যাঙা ব্যাপার, টমবয়। সবাই ন্যাকা, আর উনি একটা বিশাল বিশাল ইয়ে। কি রিয়ামা, রিয়ামা তোমরা ঝগড়া করছো কেন? দেখো না বাবুজি, অনিতা একটা ফরাসি শব্দ শিখিয়েছে, আতো ভাইলু। আতো ভাইলু? বারে, মানে কি? মানে চাইলে তুমিও বিজয়ী হতে পারো। ও বোন বলে ন্যাকা। না না, ন্যাকা কেন? তোমরা জানো অনি এবার আমাদের নাটকে বিবেকের গান গাইছে। কি সুন্দর কণ্ঠ, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর তার কি স্মার্ট অ্যাক্টিং, সত্যি ওয়ান্ডারফুল। যাকে চলো আজকে আমরা তিনজনে একসঙ্গে বসে ডিনার করব। তাড়াতাড়ি করো, কালাবার চেম্বার। আচ্ছা। চলে। দেখলি ন্যাকা না স্মার্ট? বাবা রাগ হয়েছে। রাগলে না তোকে হেভি সুইট লাগে, মনে হয় গাল টিপে আদর করি আর বলি পিঙ্কি গোলা সিঙ্কি গোলু। চুপ কর, নিজের কাজ কর। জন্ম ন্যাকা, কাজই করছি। এই নে পিথাগোরাসের প্রেমপাদ্য। মানে আতভা প্লাস ইলু, মানে আতো ভাইলু। আ মানে আমি, তো মানে তোমাকে, ভা মানে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর ইলু মানে আই লাভ ইউ। বাবুজিকে বলি আতো ভাইলু। বুঝলে ব্রাদার, হুম? এই যে রাত্রিবেলা একটু মদ্যপান করি, তোমার বৌদি কিছুতেই পছন্দ করে না। बमदा थोड़ा सा जल्दी पीने का, কেউ नहीं तो भाभी जी का गुस्सा आएगी। गुस्सा आएगी? তোমার ওই গুসা এমনিতেও হোগা অমনিতেও হোগা, Correct. তাই বইলা জলদি খাওয়ানোর দরকার নাই না। अयो रामा, अब भाभी जी को नहीं पहचानता मामा, वो हल्ला मचाएगी, मेरे को डर लगता मामा। কাম মদ্যপান কইরা রাতে ঘরে ফিরবা তো ভাবিজি গুসা করেগা নাকি ফুলের মালা দিয়ে অভ্যর্থনা করেগা? আরে ব্রাদার, তোমার গ্লাস তো একেবারে, না আমি না ঠিক আরে এই শিরবি হবে, মদ খাবে না। আমি ঠিক ভালোবাসি না। ও মানে ভালোবাসি না, মানে ভালোবাসি না। হ্যাঁ? ভালোবাসি না? জোর কইজ না। ভালোবাসা এইটাই হইল আসল শব্দ। ইন দ্য ইয়ার 19 রঞ্জনা। भाभी जी, अयो रामा, मैं मर गया मामा। বাবা কি বৃষ্টি না? এক মিনিট। হ্যাঁ हाँ, ठीक है, ठीक है, जाओ। हाँ, হ্যালো। বাড়ি যাওনি? বৃষ্টি হচ্ছে। ज्यादा नहीं। না थोड़ा- দেখো না, थोड़ा- ফেসে গেছি। थोड़ा। কোথায়? তোমার ওই মামা আঙ্কেলের বাড়িতে। ওরা আবার ওসব খাচ্ছে। তুমি খাচ্ছো? পাগল নাকি? দেখছি আর বোর হচ্ছি। এর আগে আবার গানও গেয়েছি।
তুমি কিন্তু চাইপাশ খাবে না। আর শোনো, বোমটাকে বাড়ি পৌঁছে দিতে হবে না, যতই হোক উল্টো দিকের বাড়ি। ঠিক আছে, কিন্তু কেন? ওই রঞ্জনা বৌদি ভীষণ সাংঘাতিক মহিলা, ইয়াং ছেলেদের মুন্ডু চিবিয়ে খায়। পাড়ায় বদনাম। তোমরা তো বেশি দিন নয়, তাই জানো না। ঠিক আছে, প্রমিস? প্রমিস। পাগলি কোথাকার। আতো ভাইলু। আতো ভাইলু। ন্যাকা। মুয়া, 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 মুয়া। চুম্বনের শব্দ। কারে চুমা খায়? না, মামা তো ভাই না কি ওরা বলে। এই কিছু হয়েছে বুঝি? না, কিছু না, কিছু না মানে কিছু না। সব ঠিক আছে তো? এই শোনো, স্ত্রীর সামনে গিয়া এই, please, একেবারে নিয়ে যাও, নিয়ে মিউ যাও। করবা না। হ্যাঁ, তুমি কি মিনি বেড়াল নাকি? স্ত্রীর সামনে গিয়া আর তুমি হইলে গিয়া ডাইরেক্টর, স্ত্রীর সামনে গিয়া গর্জন করবা। অন্তরের শক্তিরে জাগ্রত করতে হইবে। বিদ্রোহী হইল গিয়া একেবারে আগমার্কা সলিউশন। सब कुछ ठीक है, लेकिन हम नहीं जाएगा भाभी के पास। हम नहीं जाएगा भाभी के पास। हम नहीं जाएगा भाभी के पास। চুপ চুপ, এই ব্রাদার যাবে আমার সঙ্গে। না, বলবে, না, বলবি, বলবি, বল এই, উন্নত মমশির, চিরনেয়ারি আমার নত শির, ওই শিখরে হিমাদ্রি। বোমটা দেখে বোমটা কি করছেন? বোমটা ওই শিখর হিমাদ্রি, সাবধানে, বোমটা সাবধানে। ওই ডান দিকে, ডান দিকে, আস্তে আস্তে। এই তো এসে গেছে, আপনার বাড়ি এসে গেছে। বোমটা এক সেকেন্ড, দাঁড়ান। বোমটা বিষয় আমি আৰু মামারা বলো না খালু, আমি বাদে বুঝি লাগছু। সারাটা জীবন জ্বালিয়ে মারলে। যাও ভিতরে, যাও সাবধানে যাবেন। যাও। মাতাল কোথাকারে। আমি আসি, আমি আসি। হ্যাঁ, এ মা, কি বৃষ্টি, একদম ভিজে গেছো ঠাকুর। চলো ভিতরে, চলো। এক মিনিট। হ্যাঁ কবি বল। এই শোন না অনি, ওই গানটা কি জানো ভুলে যাচ্ছি। কোন গানটা ভুলে যাচ্ছিস? আরে ওই যে রে, রবীন্দ্রনাথের গানটা, খুব বৃষ্টিতে প্রিয়তমাকে বলেই ফেলা যায় আই লাভ ইউ। ও, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদলও ঝড়ো ঝরে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। বলছিলাম, আরে শোন না, তাত্তেরে কেটে তুন না, যা তাকাচ্ছে না। কি? কোন মেয়েটা তাকাচ্ছে? হ্যাঁ, বলছি গিয়ে সামনে দুটো বড় বড় ফাংশন তো, এত ব্যস্ত আমি। এই তুই বাড়ি আয় তো, আমি রাখছি। আসি। হ্যাঁ, কি সুন্দর না গানটা, এমনও দিনে তারে বলা যায়।
আসো না কেন ঠাকুরপো? হ্যাঁ আসবো। দেখি কবে আসো। আসি। টাটা। টাটা টাটা টাটা। টাটা। আসো না কেন ঠাকুরপো? দেখি কবে আসো। কি সব দেখছি আজকে। উঠে আয় গাড়িতে। আসছি বাবা। এখন বাবা, সব বাবা। মিথ্যা কথা বললাম, প্রমিস করলাম। হিয়া, হিয়া আমার সবকিছু, সবকিছু মানে সবকিছু। বললাম রঞ্জনা বৌদির বাড়ি যাব না, তোমায় বললাম না যাব না সোনা। আমার অত ভাইলু, আমার সোনা। সরি গো, কি করবো বলো, ওই হারু ব্যাটাটা গেল না যে, আমায় যেতেই হলো। আই এম এক্সট্রিমলি সরি। আর তুমি জানো ওই রঞ্জনা বৌদি, বাবা। আসো না কেন ঠাকুরপো? এ কি, এই যে দিদি, আপনি কি করছেন? এই যে, আমার কোনো ভুল হচ্ছে না তো? না, ওই তো আমার গিটার, আমাদের আলমারি, জাকির হোসেনের ছবি, এই তো আমাদের সোফাটাও। না 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 না, ভুল ভুল ওনারই হচ্ছে। দিদি দিদি শুনছেন, আপনারই কোনো ভুল হচ্ছে। এই রে, এই বাচ্চা ফাচ্চা নিয়ে দুচ্ছাই কিছুই বুঝতে পারছি না। পুলিশ, পুলিশ ডাকি। না 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 না, কি ঘটতে কি যে ঘটবে, আমাকেই হয়তো পুড়ে দিল করাতে। মিষ্টি করে বলি, হ্যাঁ দিদি ভাই, আপনি না আপনার সন্তান সহ ভুল জায়গায় এসেছেন। এতে আপনার আর আমার উভয়ের সমূহ ক্ষতি হবে। দিদি ভাই, ও দিদি আমার, দিদি 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 তো কিছুই শুনছে না। হিয়া জানতে পারলে তো কেস জন্ডিস। দুম টাকা না টাকা ধিং টাকা টাকা ধিং টাকা 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 ধিং তেরে কেটে তেরে কেটে ধিং ধিং তেরে ধিং 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 টাকা 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 ধিং। দরজা খোলা। হ্যাঁ, তা ধিং ধা ধিং ধিং না তেরে দিন না তেরে কেটে দিন না ধা ধিং ধনে কেটে কেটে গতি দিনে দা গতি দিনে দা গড়ি দিনে দা গড়ি দিনে দা গড়ি দিনে দা। সর্বনাশ, বোমদা কেস, বাড়ি ভুল করেছি। এই অরিজিৎ বোস, কবি সেনগুপ্ত, এ তো আমাদের বাড়ি। হ্যাঁ কি হলো? জীবনে কি পাবো না, বলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, নাচি দিন না নাচি দা, নাচি দিন দা নাচি দা। হ্যাঁ, অনি 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 এই অনি। হ্যাঁ কবি, দেখ না পেছন পেছন চলে এলো। কে না কে, চিনি না ফিরি না জানি না, কত করে বললাম চলে যেতে, গেলই না, গেলই না মানে গেলই না। গেলই না, কি হবে এখন? দেখ
কি করে হয়েছে এদিকে দাঁড়া দিদি 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 ও দিদি ভাই পড়ে গেছে তো এখানে এসে মরতে হলো হয়ে গেল হত্যা খুন মার্ডার পুলিশ হাত করা কাট করা জেল কবি কি হবে এখন? অ্যাম্বুলেন্স আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তারবাবু বলেছেন 48 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। বেঁচে আছে তো? কে হয় আপনার? হ্যাঁ আমার স্ত্রী। স্ত্রী মানে স্ত্রী। বয়স? বয়স বয়স কত আর হবে? ওই 30 30 ওরকমই। রোগীর নাম? হ্যাঁ রোগীর নাম? হ্যাঁ নাম রুগী। এক সেকেন্ড। এক সেকেন্ড। এই শোন, তোর কথা পরে শুনছি। শোন না, নাম কি বলবো? হ্যাঁ নিজের নাম বলবো না? হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ নাম সুচিত্রা। সুচিত্রা সেন। আপনার নাম? মামা। মামা? হ্যাঁ মামা। মামা সেন। মামা সেন ওই নামেই সবাই ডাকে। কেউ মামা, কেউ মামা দা, কেউ মামা কাকা। ঠিকানা? হ্যাঁ ঠিকানা ওই যে 14 নম্বর পটলডাঙ্গা লেন, পান্থ পাদবপুর। নিন হ্যাঁ এখানে সই করুন। সই? হ্যাঁ। এখানে? চুপ করে শোনা মনে আমার ওরে বাবা কি জানো তো কি করবো আমি অনেকে কি করলো চুপ কর তাকেটে তাকেটে ধিনা গদি ঘিন্না গদি ঘিন্না তাকেটে তাকেটে ধিনা গদি ঘিন্না গদি ঘিন্না তাকেটে তুন ওরে বাবা কি করবো আমি চুপ 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 ধাতি দিন না নাতি দিন না ধাতি দিন না নাতি দিন না তেরে কেটে তুন ওরে বাবা কি জানলা তুন ধারা কেটে তারা কেটে ধানা না হ্যাঁ অনি দুধ কি ঝামেলার মধ্যে ভেবে কি ঝামেলার মধ্যে দিয়ে গেলি বলতো? অনি তুই বলতো তবলা সামলানো আমার কাজ, বাচ্চা সামলানো কি আমার কাজ? মামার নাম দিয়ে দিলাম জানিস। যাচ্ছে তাই হচ্ছে, যাচ্ছে তাই মানে যাচ্ছে তাই। আমি কি করবো বলতো? এদিকে আস্তে আস্তে বাবা আমার তো এদিকে কেঁদে ফাটিয়ে দিচ্ছে। কত ছোট শিশু বলতো, ওর মনে খিদে পেয়েছে, ও মনে হয় মায়ের কাছে যাবে। আর তোর মায়ের তোর নিকুচি করেছে। আচ্ছা বাচ্চাটা কি খায় বলতো? নিশ্চয়ই বিরিয়ানি খায় না। এই বয়সের বাচ্চারা যা খায় মাতৃদুগ্ধ। কি? মাতৃদুগ্ধ মানে বুকের দুধ। সর্বনাশ, বুকের দুধ বাজারে পাওয়া যায় কোনোদিন শুনিনি তো। তা যেটা শুনেছে সেটা নিয়ে এসো। আমি তো আর এখানে পাচ্ছি না, বাচ্চারা তো অনাহারে মরে যাবে। অনি কিছু একটা কর। হ্যাঁ দুধ। আমার গুলটু সোনা পুলটু বুলু হুলটু বুলুর পুলটু, হালটু সোনা হুন্টু বুলু হান্টু বুলুর পুলটু। বাচ্চাদের দুধ দিন, হ্যাঁ 1 কৌটো, সঙ্গে বোতল, ফিডিং বোতল। লকা একটা ল্যাকটোজেন আর ফিডিং বোতল। হ্যাঁ দিচ্ছি। আর কিছু? না না ওতেই হবে। গান বাজনা ঠিক চলছে তো? হ্যাঁ, হ্যাঁ। আর শুনলাম তুমি এবারে নাটকে নাকি একদম ফাটাচ্ছ। হ্যাঁ না না ওই আর কি। আচ্ছা তোমার হঠাৎ ফিডিং বোতল? হ্যাঁ না না আমার না, মানে ইয়ে পাশের বাড়ি। পাশের বাড়ি মানে পাশের বাড়ি। ও অনিতা হ্যাঁ।
ঝন্টুদা মাসকাবারি লিখে রাখবেন। ওকে। পাশের বাড়ি রঞ্জনা বৌদি বাচ্চা হলো কবে? বোমদা মদ ছেড়ে দিল, ল্যাকটোজেন। হ্যালো। হাই আতো ভাইলু। ওই জার্মান ভাষা। তাই নাকি? আমি তো শুনলাম ফরাসি ভাষায় যার মানে হ্যাঁ মানে মানে ওই মানে ওই হ্যাঁ মানে মানে তো বদলাই, ভাষা বদলালেই মানে বদলে যায়। ওই যেরকম পুপু 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 মানে আমাদের এখানে হলো মিষ্টি কোনো মেয়ের নাম, ওটাই মালয়েশিয়ার ভাষায় হলো পটি, বিষ্ঠা। কি বদলে গেল না? কি অদ্ভুত না? অদ্ভুত। অদ্ভুতই তো। আতো ভাইলু। নটি। যাই, হ্যাঁ, টাটা টাটা। হ্যালো, হ্যালো, নমস্কার। এটা কি নার্সায়া সেন্টার? হ্যাঁ বলছি। বলছিলাম ওই একটা বাচ্চার জন্য বাচ্চার বয়স কত? বাচ্চা বলছি যে সদ্যজাত প্রায়। আচ্ছা শুনুন, প্রতিদিন 150 টাকা কিন্তু ক্যাশ লাগবে, আর ডিউটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। হ্যাঁ, 8টা। বলছি আজকে পাঠিয়ে দিন না কাউকে একটা। আজকে? কেন জানেন তো, বাচ্চাটার মা হাসপাতালে তো, আর বাচ্চাটা ভয়ানক কান্নাকাটি করছে। এখন অবশ্য চুপচাপ আছে, খেলাধুলো করছে। আমি না সামলাতে পারছি না, কখন যে আবার কেঁদে ফেলবে। ও ঠিকানাটা বলুন। দাঁড়ান লিখে নি। ঠিকানা হলো গিয়ে 9-2 ঝাউতলা আর পান্ত পাদবপুর। ঠাকুরপো, ও একে একে কি লুকোচ্ছো? ল্যাকটোজেন, ফিডিং বোতল? না না, আমার নয়। ওই যে কবি কবি আমার সঙ্গে থাকে না, ওই যে তবলিয়া। জানি তো, তো ওর জন্য ল্যাকটোজেন, ফিডিং বোতল। কি বলি বলুন তো, ছোটবেলাকার অভ্যেস এখনো ছাড়তে পারিনি। উফ, কি লজ্জার না, লজ্জার মানে একেবারে লজ্জার। ঠাকুরপো, খুব একা লাগে, বোরিং। এই দেখো না, তোমাদের দাদা চলে গেল, সে কাল ফিরবে। রাতে আমি একা। দাদা? হ্যাঁ, গ্রামের বাড়ি। ঠাকুরপো, আজ সন্ধ্যেবেলা এসো প্লিজ, ডিনার করবে। ডিনার? কি খেতে ভালোবাসো ঠাকুরপো? আমি না মানে এটা দুষ্টু। হ্যাঁ, এই ইম্পোর্টেড স্কচ আছে, চলে এসো। বেশি রাত করবে না, কথা দাও লক্ষ্মীটি। ওকে ওকে। দুষ্টু। ইয়ামা, আমি বেরোচ্ছি। তোমার কলেজ আছে তো আজকে? হ্যাঁ বাবুজি আছে। তাহলে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি বোনকে নামিয়ে নিজে নেমে আমায় গাড়ি পাঠিয়ে দেবে। বাবুজি, তোমার হাতে কি ওটা? কাগজের কাটিং। মনে আছে তোমার মার সেই লড়াইয়ের কথা? সেই যে এক মহিলা রীতা না কি নাম, সে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল তার কন্যা ভ্রূণ, তখন শ্বশুর বাড়ি থেকে জোর করে তার অ্যাবর্শন করে দেওয়া হলো। তারপরে তো একেবারে ফাটাফাটি ব্যাপার, কাগজে বেরোলো, টিভিতে দেখালো, মেয়ে বাচ্চার ওপর অত্যাচার। কতদিন হতে চললো, মা নেই।
যাক, হ্যাঁ, তোমার গান কেমন চলছে মা? ভালো। কি গান শিখলে লাস্ট? ফুলে ফুলে। ও, কালমৃগয়া। বনদেবীদের গান। অনিকেত দা যা বোঝায় না। অনিকেত শুধু ভালো শিল্পী নয়, ভীষণ ভালো টিচার। আমার চোখ কখনো ভুল বলে না। দেখো, একদিন ও গান গেয়ে সারা বাংলা কাঁপাবে। ওর ক্যাসেট কোম্পানির স্পন্সরশিপটা যদি জোগাড় করে দিতে পারি, দেখি। মন পাখি উড়ে জানা মেলে দে না তোর ডানা মন পাখি উড়ে জানা মেলে দে না তোর ডানা মনে মনে বাঁধ ভাঙে আজ খুশি সীমানা তোর পাখনায় আঁকা থাকনা দুটি স্বপ্নের ঘন রত্নের ঠিকানা সবুজ ঘাসে ঘাসে সুরে চন্দ্রের অনুসঙ্গে শোনা স্বপ্নের জাল বোনা উড়ে জানা মেলে দে না তোর ডানা লিখেছি মনের কোণে দুজনে শুধু দুজনা ক্ষণে ক্ষণে মনেরই কল্পনায় মিলনের দিন গোনা পাখি উড়ে জানা মেলে দে না তোর ডানা মনে মনে বাঁধ ভাঙে আজ খুশির সীমানা তোর পাখনায় আঁকা থাকনা দুটি স্বপ্নে ঘন রত্নের ঠিকানা তুই? আমি সে নয় সে মানে? সে মানে বাবুজি নাটকের বিবেক দৃঢ় কণ্ঠ and very smart acting তুই না? দেখলাম ঝন্টু তার দোকান থেকে বেরোলো বললাম আতো ভাইলু তুই বললি? বললাম এটা কি তোর বলার নাকি? এই শোন কাছে আয়। টেনশন নিস না
টেনশন নিস না। টেনশন নেবো না। হ্যাঁ, বাড়িতে একটা মহিলা, একটা বাচ্চা, হিয়া জানতে পারলে শেষ। মামা, আমার গান, আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। ভেতরে আসুন। হ্যাঁ, চলে আসুন। এই কবি, এই শোন, যদি হিয়া আসে, তা থাকুক। রিয়া কোথায়? রিয়া কার? রিয়া কি? রিয়া ওই যে যদি থাকে, হ্যাঁ, এই শোন, তুই 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 গিয়ে দরজাটা খোল। হ্যাঁ। এই রিয়া এসছে, তোর লোক, যা দরজা খোল। দরজা কি? যা স্মার্টলি গিয়ে দরজা খোল, যা। স্মার্টলি 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 যা, কোনো অসুবিধা নেই, যা যা। কবি কবি শোন শোন শোন। কি বলছিস বল? কি বলছিস বল? কেন কেন? তুই খোল, তুই আমি খুলবো? তুই লক্ষ্মী বাবা খোল। বাঘের মুখে দিচ্ছিস কেন আমাকে? এই চশমা নিয়ে যাই, আমি ওদের আর ফিরবো না। বাবা এবার একটু চুপ কর ভাই, বাইরে বাঘ ভেতরে কুমির। দেখো হিয়া, ঘটনাটা হলো কি জানো? বলছিলাম কি, আয়া সেন্টার থেকে এসেছিলাম, নিবেদিতা। আমি কবি। হ্যাঁ? না, আমার নাম কবি। হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, আসুন 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 আসুন, ভেতরে আসুন। এই অনিকেত, এই যে ওই যে ও হচ্ছে অনিকেত, ওরই বাচ্চাটা। না, হ্যাঁ না, হ্যাঁ মানে ভগিনী নিবেদিতা, এটা হচ্ছে ওর বাচ্চাটা। কি কান্নাকাটি করে সারাদিন আপনি ভাবতে পারবেন না। এক মিনিট, ভালো, আমি একটু বাইরে থেকে আসছি। ওকে। হ্যাঁ, ওই তো দেখুন না, দেখুন না, কান্নাকাটি করছে কিরকম, কি দুঃখ বলুন তো। গুড মর্নিং। কোথায় গিয়েছিলে তুমি? কোথাও না তো। রিয়া বলল। ও আর বলো না, সারা রাত এত পটি ওষুধ কিনতে। বাচ্চার কান্না? কোথায় তুমি? কেন, বাড়িতে? ওই শব্দটা, ওটা কবির। কবির কবির মানে কবির। কবিরার? না না, কবির শব্দ হবে কেন? যা, ওটা কবির ফোনের রিংটোন। রিংটোন? হ্যাঁ, ওই আজকাল সব হয়েছে না রিংটোনে সাউন্ড এফেক্ট। ওই যেরকম সিংহের গর্জন, কোকিলের কুহু, হায়নার হাসি, আর ডাইনার চুমু, ওরকমই বাচ্চার কান্না। সত্যি কবিতাটা না পাগল। একদম একদম একদম, মানে একদম বাচ্চার কান্না, আবার মোবাইলের রিংটোন। অদ্ভুত। হ্যাঁ, কবে কবে ফোনটা ধর। আচ্ছা, আজ কখন দেখা করছো? ঠিক একটা, দেরি করবে না কিন্তু। না, এত ভাইলু। এত ভাইলু। দেখো, তোর বাবা, বাচ্চা সামলানো কি আমাদের কাজ?
এই নিবেদিতা না খুব ভালো মেয়েছে, যেন মিষ্টি আছে, কিন্তু এটার কাছে পারবে না। কবি হ্যাঁ বল, এখন কি হবে? কি করা যাবে এখন? এখন তো ডাক্তার 48 ঘন্টা বলেছে। এখন যাকেই বল, যেভাবেই বল, কাউকে বোঝাতে পারবি না। তার চেয়ে বরং চেপে যা। চেপে যা? হ্যাঁ। আর তারপর? তারপর তারপর ভগবানের ইচ্ছায় ভালো হয়ে গেলে চলে যাবে। আর না হলে? আর না হলে তো তখনকার ব্যাপার তখন দেখা যাবে। এখন 48 ঘন্টার বাজি। রাজি? হ্যাঁ রাজি। কিন্তু টাকা? টাকা? টাকা না, টাকাটা কি হবে? ইয়েস, হ্যাঁ? মামা। মামা। স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। পান্থপদপুর টাউন হলে 15ই আগস্ট সন্ধে 6:30 ঠিক সন্ধে 6:30। ব্যোমকেশ নন্দীর রচনা নির্দেশনা, প্রযোজনা মামাদার দারুণ মুন্সিয়ানা। স্বাধীনতা নাটকে গানে গানে বিবেক, এবারের চমক অনেকে অনেকে। হাসি খুশি ক্লাবের এবারের নিবেদন স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা। পান্থপদপুর টাউন হলে 15ই আগস্ট ঠিক সন্ধে 6:30। তোর তো আজ সারাদিনই কলেজ, তাই না? হ্যাঁ, সারা দিন। আজ আবার সবই প্র্যাকটিক্যাল, কোথাও বেরোনো যাবে না। আজ আমি স্কুল কাটবো। বাবা কি আনন্দ, গুণী মেয়ে। বাবুজিকে বলি? লাভ নেই, কারণ বাবুজি আমার সঙ্গেই থাকবে। কোথায় যাবি? ওই একটা সময় আমরা চিকেন বিরিয়ানি খাবো মোগল রেস্টুরেন্টে। তুই যাবি? অবশ্য তুই কি করে যাবি বল? তোর তো আজ সারাদিনই কলেজ, তাই না? তুই না ঠিক শুনে নিয়েছিস না? বাবুজিকে বলি? এত ভালো। ঠাপটা মারিস কেন দিদি ভাই? তুই ঠিক ক্যারি করতে পারিস না। আমার সুইট বল। আসলে একটা প্রবলেম। বলো। একটা সমস্যা আর কি। সমস্যা মানে সমস্যা। শুনো কথা, তোমার আবার সমস্যা কি? আছে। অমন সুন্দর কণ্ঠ, চালা বাগুন্দি, অমন সুন্দর সারা। মামা, অনির মনে হয় অন্য কোনো সমস্যা। হ্যাঁ, মানে সমস্যাটা খুব জটিল। বুঝছি, টাকা। আগে হ্যাঁ ঠিকই, কিন্তু ঠিক ওরকম নয়। আরে টাকার আবার ওরকম এরকম আছে নাকি? আছে। ওই একই রকম। না। তপন, অনি নূতন তো, আমার লাইফস্টাইলটা ঠিক জানা নাই, খোলসা কইরা দাও। মামার বাবা নগেন্দ্রনাথ সেন মারা যাওয়ার আগে তার একমাত্র পুত্র মামাকে এই বিশাল বাড়ি এবং কয়েক কোটি টাকা দিয়ে যান। মামা ঠিক করেন যে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করে অযথা শারীরিক ও মানসিক শ্রমের অপব্যবহার করে কোনো লাভ নেই। উনি লগ্নি করেন বুদ্ধি খাটিয়ে, প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান, যার ফলে উনি যতদিন জীবিত থাকবেন ততদিন মাসে মাসে 70,000 টাকা নিশ্চিত। এই 70,000 টাকাকে উনি ভাগ করেন 4 ভাগে: খাওয়া খরচ, দাওয়া খরচ, হাওয়া খরচ এবং চাওয়া খরচ। এক মিনিট। হ্যালো, ফোন ধরছো না কেন? আসি আসি আসি। মানেটা কি? এতক্ষণ হয়ে গেল। আসি আসি মানে আসছি। 5 মিনিট 5 মিনিট। আমি কিন্তু বাড়ি চলে যাব। না না, প্লিজ প্লিজ প্লিজ, হিয়া, আমি আসছি। চাপ বাবা। তা দিন দিন না না তিন তিন না, ধা দিন দিন না না তিন তিন না, তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তাক, তা দিন দিন না না তিন তিন না, তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে তাক। সব ঠিক
ঠিকই আছে তো ভীষণ ধড়িবাজ। পাড়ার কোনো ইয়াং ছেলে ওনার সঙ্গে কথা বললেই সবাই হাসাহাসি করে। ওনার খপ্পরে পড়লে গেল। আমার অনি, আমার শিওনা না, হোক উল্টো দিকের বাড়ি, হোক বোমদার বউ, তুমি রঞ্জনা বৌদির বাড়ি কোনোদিন যাবে না, কোনোদিন কথাও বলবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাব না। আমি তো জানি রঞ্জনা বৌদি সাংঘাতিক মহিলা, একেবারে ইয়াং ছেলেদের মুন্ডু চিবিয়ে খায়। আমি তো কোনোদিন যাইনি আর যাবো না। যাব না মানে যাব না। আমার তো শুধু গান আর তুমি, তাই না? বাবুজি যদি ক্যাসেট বের করার ব্যবস্থাটা করে দিতে পারে। উফ, ভাবতে পারছি না। তুমি কত বড় গায়ক, তোমার প্রচুর ভক্ত, কিন্তু তুমি শুধু আমার। এই, আমার দিকে তাকিয়ে থাকো। তুমি শুধু আমার। আতো ভাইলু, আতো ভাইলু। ধরে দূরে বহু দূরে আরো দূরে দিগন্তরে আকাশে খানে ভালোবাসার টানে পৃথিবীতে মেশে স্বপ্ন আবেশে দূর প্রান্তরে প্রান্তরে টুকটাক কিছু স্বপ্নের সাথে গল্প, চুপচাপ শুধু চোখে চোখ কথা অল্প, ছোট্ট এক টিলা তার কোলে দুষ্টু এক সাঁওতাল ছেলে, মিষ্টি তার দৃষ্টি গানে দেয় তাল, ক্লান্তি দূর হটলেই মন দেয় ছুট, ছুটতে ছুটে লুটতে পটে নাও সুখ, অদ্ভুত সুরে কার গান শুনি স্বপ্না বেশে মায়া জাল বুনি, ওই যে মন পাগলা করা কবিয়াল ভোলাম পীড়িত জ্বরে যে জন পুরে মরে, সে জন জানে এর মানে রে। আজ গানে গানে জোড়ালো বাঁধনে প্রাণের সুরে দুটি অন্তরে জ্যোৎস্না মায়া রাত্রি নেমে যায় যাক, দুজনে দুজনকে আরো কাছে পাক, খুঁজে নিক এই শরীরে যত পাহাড়ি পথ ঝর্ণা, কত বর্ণে বর্ণে নদী গুহা পথ বনানি, তারপর ভেঙে যায় যাক যত সীমানা, যত বন্ধন, যত এটা নয় আর ওটা না, মিলে যাক দুটি দেহ মন মধু চন্দ্রিমা, আজ শুভক্ষণ, আজ ফাগুনে আগুনে দুজনের মহামিলনী। যদিদং হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব
সরি। হ্যাঁ। এক মিনিট। হ্যালো, হ্যাঁ কবি, সব কারেক্ট আছে? একদম। কোনো প্রবলেম নেই তো? চোখ বুঝে স্বপ্ন দেখছি। ফাজলামো মারিস না। ইয়ে মানে বলছি যে নিবেদিতা, নিবেদিতা চলে গেল এই মাত্র। নিবেদিতা যাবে আর ফিরে আসবে, যাবে আর ফিরে আসবে। কবি মানে বলছি মানে মানে আবার কাল সকাল 8টা, আবার আমার তেরে কেটে তা। নিবেদিতা, উফ। ধ্যাৎ, নিবেদিতাকে কি প্রবলেম? প্রবলেম প্রবলেম কিছু না, কিছু না মানে কিছুই না। নিবেদিতা কে? নিবেদিতা কবির প্রেমিকা। প্রেমিকা? হ্যাঁ প্রেমিকা। প্রেমিকা মানে প্রেমিকা। আগে শুনিনি তো। শুনবে কি করে? আজই তো আলাপ। আজই আলাপ? হ্যাঁ, আজই আলাপ, আজই প্রেমিকা, আজই মানে ছাড়ো না কবির কথা। আমি বলছিলাম যে উফ, এ ভাল লাগে না। হ্যালো ঠাকুরপো, হ্যাঁ কখন আসছো? ও আপনি কেমন আছেন? আমি না আসলে কোনো অজুহাত শুনবো না। কেমন? তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছি। দেরি করো না, চলে এসো প্লিজ। হ্যাঁ, আপনি ডাকছেন আর আমি যাব না? নিশ্চয়ই যাব। হ্যাঁ, এখন রাখি। বাই, প্রণাম নেবেন। প্রণাম? দুষ্টু। তোমার জন্য সাজছি, আসা যায় কিন্তু। বাই। বাই। কে? হ্যাঁ, মানে আমার গুরু, ছোটবেলার গুরু গানের। ছোটবেলায় তুমি তো গ্রামে থাকতে। হ্যাঁ, হ্যাঁ ওই তো গ্রামের গুরু এসেছেন এখানে। গ্রামের গুরু। না, আজ তুমি কোথাও যাবে না, আমার সাথে থাকবে। ওকে ওকে, তুমি যা বলবে তাই হবে। তুমি তো আমার সোনামে। সোনামে মানে সোনামে। আত ভাইলু। সমস্যা আমাকে সামনে নাটকটা জমবো তো, মানে এটা একটু ডিফারেন্ট ধরনের। ওই অনিকেত সামরাটা গান গাইয়া নাটকটা একটা অন্য অন্য মানে পৌঁছাইয়া দিচ্ছে। চালা বাগুন। আচ্ছা আচ্ছা, শনির দশা, মঙ্গলে অন্তর্দশা, নবমে কেতু বক্রী, আবার রাহু দৃষ্টি। মঙ্গল সপ্তমে, অর্থাৎ সন্তান যোগ। বিবাহ না কইরাই সন্তান? ভট্টাচ, তোমার মগজটা বিগড়াইছে। অবস্থা খুব খারাপ। এ তো কিছু খাচ্ছে না, আমি তো আর পাচ্ছি না একে নিয়ে। অনিক ধারতে রেখে খা। এই যে তুই বললি সব ঠিক আছে? কোথায় ঠিক আছে? দেখি দেখি বাবা, দেখি। এটা হচ্ছে অত্যন্ত বেতালা বেসুরো বেয়াদব বাচ্চা। এই দেখ, রেডি করে রেখে দিয়ে গেল নিবেদিতা, সব কিচ্ছু খাচ্ছে না। যখন খাওয়াতে যাচ্ছি তখন কাঁদছে, কান্নার সময় ঘুমোচ্ছে, ঘুমানোর সময় হাঁটতে চাইছে, কি যে করছে। বলছি মনে হয় না মাতৃদুগ্ধ চায়, বুঝছিস তো? এক মিনিট। হ্যাঁ দেখ, ধারতে রেখে খা বাবা। সর্বনাশ, আবার রঞ্জনা বৌদি। সমাধান? রঞ্জনা বৌদি? তার মানে আজ রাতের জন্য ঠাকুরপো। ভাট বকিস না তো। শিশু নরম তুলতুলে কোল চায়, কুসুম কোমল। অসম্ভব। না 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 না, হিয়া জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। না, আমি পারবো না। পারবো না মানে পারবো না। অনি ভাই, হ্যাঁ, শিশুর মাতৃদুগ্ধ চাই, উপায় নাই, একটুখানি ঘুমোতে চাই।
হয়। পেশেন্ট পার্টির খোঁজ পেলেন? না, বারবার নাম ডাকা হয়েছে রিসেপশনে। হ্যাঁ, এখন একটু বেটার আছে। হাইপার টেনশন থেকে ইসকেমিক অ্যাটাকটা হয়েছিল। সিস্টার, ঘুমের ওষুধটা চলবে। ওকে স্যার। মাঝে মাঝে জেগে উঠে চিৎকার করছেন, বলছেন আমার বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছেন, এই সব। মেন্টালি ইমব্যালেন্স। যে করে হোক পেশেন্ট পার্টিকে খুঁজে বার করার চেষ্টা করুন। পেশেন্টের ডিটেলসটা আমাদের জানতেই হবে। ওকে স্যার, আমি জেনে রাখবো। আশ্চর্য ব্যাপার, এমন একটা সিরিয়াস পেশেন্ট হাইপার টেনশন ফেলে চলে গেল। এরপর নার্সিংহোমে কোনো ঝামেলা হলে কে ঝুঁকি নেবেন বলুন তো? বাবুজি, রিয়া মা কখন ফিরবে? টিউশনে গেছে, ফিরতে ফিরতে 9টা। গাড়ি তো আছে, চিন্তা করো না। বাবুজি। হিয়া মা, বাবুজি। তোমরা সব ঠিকঠাক আছো তো মা? হ্যাঁ। আমি তো তোমাদের সেরকম সময় দিতে পারি না। তাতে কি বাবুজি? তোমাদের মার কথা বড় মনে পড়ে। তোমাদের মা তো খুব কন্যা সন্তান চাইতো। যখন তুমি হলে নার্সিংহোমে, নার্সরা জিজ্ঞেস করলো কি চাই, ছেলে না মেয়ে? আমি কি বললাম জানো? বললাম ছেলে হলে রসগোল্লা খাওয়াবো সবাইকে, আর মেয়ে হলে রাজভোগ। তুমি হলে 500 টাকার রাজভোগ খাওয়ালাম সবাইকে। তোমার মা একটা অদ্ভুত বিষয় নিয়ে রিসার্চ করতো, পিএইচডি করলো, কন্যা সন্তান কমে যাওয়া নিয়ে। টপিকটা পৃথিবীতে খুব খুব সাড়া ফেলেছিল। পুরুষদের তুলনায় নারীর সংখ্যা কমে যাচ্ছে, সেই নিয়েই মেতে থাকতো। সেমিনার, লেখালেখি, মানে একেবারে হুলুস থুলুস কাণ্ড। বাবা, ইয়ে, তুমি বোর হচ্ছ মা? না না না, মার কথা শুনতে ভাল লাগছে। তোমার মার একটা ভারী প্রিয় গান ছিল, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে। একদিন শোনাবে আমাকে? যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কাজটা শেষ করে নিই। কাল সকালেই কলকাতা যেতে হবে। ওকে। তুমি রঞ্জনা বৌদির বাড়ি কোনোদিন যাবে না, কোনোদিন কথাও বলবে না। চলো। আমি তো কোনোদিন যাইনি, আর যাবো। ঠাকুরপো, হ্যাঁ, চলো। এই তো আপনি ডাকলেন আর চলে এলাম। আর তাছাড়া 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 আপনাকে খুব প্রয়োজন, আপনাকে খুব দরকার। দরকার মানে দরকার। ঠিক আছে বাবা, এসো এসো। আপনি চলুন। কি ভালোই তো হলো আজ সারাদিন। তোর তাতে কি? না, আমার আর কি। আমি শুধু এটাই বুঝতে পারলাম না, এই রাত্রির বেলায় অনিতা রঞ্জনা বৌদির বাড়িতে কেন ঢুকলো? মানে মানে ন্যাকা হতেই পারে না। আমি দেখলাম। এই শোন, কাছে আয়। বজ্র আটুনি ফসকা গেরো নয় তো? ঠিক ঠিক বোঝাতে পারছি না, মানে সত্যি সত্যি প্রবলেমে পড়েছি। মানে আসলে একটা সমস্যা, সমস্যা মানে সমস্যা। আমি তো আছি ঠাকুরপো। এই ঠাকুরপো, বলো না তোমার কিসের সমস্যা? শিশু, বাচ্চা। সেটা তো আমার সমস্যা ঠাকুরপো। না না, আসলে বলছিলাম মানে 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 কি মানে? মানে মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ?
মানে ইয়ে, মানে হ্যাঁ? এই, ওদিকে কোথায় যাচ্ছ? না কাছে এসো। না আসলে কবি বলে যে নরম কুলকুল তুলতুলে কোল কুসুম কোমল দূর থেকে কিসব বলছি ঠিক বোঝাতেই পারছি না। বোঝাও হ্যাঁ বোঝাও ঠাকুর বোঝাও। দুষ্টু, না তোমায় কিচ্ছু বোঝাতে হবে না, সব বুঝতে পারছি। আসলে মানে মানে কি মানে? ঠাকুর আমার ভীষণ নাচতে ইচ্ছে করছে। নাচো নাচো না প্লিজ। নাচবো? হ্যাঁ তুমি দেখবে? হ্যাঁ থাকো। খাও। হ্যাঁ দু হাতে নয়, দু হাতে ফিডিং বটল ধরে, এক হাতে এক হাতে। খাবো। খাও হ্যাঁ খাও ঠাকুর, তাহলে কিন্তু আমি নাচবো না। হ্যাঁ খাও খাচ্ছি খাও। সোনা ছেলে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সে ফুল জাগানোর খবর নিয়ে, এলো সে ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে। কি মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে। বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঠাকুর হ্যাঁ আমার ঘরে ভ্রমণ এসেছে। আমার ঘরেও এসো
জীবনের নানাবিধ যন্ত্রণা, নানা ঝঞ্ঝাট ঝামেলা উত্তেজনা, তারই মাঝে রাশি রাশি খাস্তা কাস্তা হাসি, মুচমুচে তর তাজা মজা জমজমা, পান্থ পাদপ পরে হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব। তা ধিন ধিন না তেরে কেটে তুন না তুন, তাকে দিনা তাকে দিনা তাকে দিনা তাকে দিনা তা, একটু থেমে যা, সে আসছে। উফ, তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তা, নিবেদিতা। ভেতরে আসুন, ভেতরে আসুন। তেরিকেটিতা, নিবেদিতা, এসো গো। সব ঠিক আছে তো? ওই যে বাচ্চাটা নিয়ে এসো, চলো না যাই দুজনে। বলছি চলুন না, মানে অনি তো ওই রঞ্জনা বৌদির বাড়ি থেকে ফিরেছে, খুব ছাইপাশ খেয়েছে কালকে, তাই বাচ্চাটা আপনি আর আমি পাশের জানালায় হালকা হাওয়া দিচ্ছে, গুমুট ঘর থেকে একটু ঘুরে আসি, চলোই না। ঠাকুরপো, হিয়া 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 হিয়া। হ্যালো হ্যালো, অনি মজা করছো আমার সাথে? অনি প্লিজ আমার সাথে ভালো করে কথা বলো। তুমি তুমি কোথায়? অনি, হ্যালো হ্যালো। দুষ্ট। টাটা। आइयो बमदा आ गया। একদম কারেক্ট টাইমে ট্রেন চলে এসেছে। লক্কা বমদা। এই লক্কা, 6টায় রিহার্সাল, ভুলিস না। ঠিক আছে। পরশু আসিস নি কেন? এই আমি ছাড়তে পারিনি, আমি ছাড়তে পারিনি। আর ছেড়ে দেবো, ফাটিয়ে দিতে হবে কিন্তু। পুরো ফাটিয়ে যায়গা। আয় শোন, দেশের বাড়ি থেকে একদম টাটকা টাটকা মাছ পুকুরে, এই হচ্ছে সবজি, একদম টাটকা, একেবারে ঝাক্কাস ব্যাপার। তোর বৌদি আর কোনো ট্যাপও করতে পারবে না। ধর ধর ধর, মাছটা ধর। আব্বাই আগে উঠি।
मच्छी को मैं इधर लगा না না মাছলি আমার হাতে যাবে ভাই लेके जाएंगे আরে লোককে कोई দেখা बात হবে না नहीं। কত हाँ, মাছ चलिए। দেশের हाँ, মাছ পুকুরের মাছ দিদি ভাই দিদি ভাই লু নেকা ঠিক তাকিয়েছে এই শোন কাছে আয়। কেরোটা মনে হয় ফসকেই গেল একদম শিওর কতদিন বাঁচবে তুমি? আমি এই মাত্র দেখতে অনি তোমার নাম করছিল। অনি! এই যে এই অনি, হ্যাঁ এই যে এই যে অনি অনি, এই তোমাদের বাড়ি যাবো বলে ঠিক করছিলাম, খুব চিন্তা করছিল তোমার সম্পর্কে। অনি সামলে নে। কাল রাতে রঞ্জনা বৌদির বাড়িতে ফষ্টি নষ্টি, হ্যাঁ? এরা কে? এটা শোনো না, আসলে না এটা আমার নয়। মিথ্যক কথাকার, মিথ্যেবাদী। ইস, ছি ছি ছি, আমার জীবন নষ্ট করে ছি দিল। ছি 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 ঠাকুরপো, কাল রাতে মদ খেয়ে আমি না তোমার বৌদি হয়ে এই নাটক বন্ধ, নাটক বন্ধ। रामा अनेक तुमने इतना गंदा काम किया मुझे तो एकदम ছি 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 ছি। তুমি 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 মামাদার নামে নার্সিং হোমে গিয়ে ছি, সরো 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 না সরো। পুলিশ ভদ্রলোকের মুখোশ হ্যাঁ ধরে কি কাণ্ড হ্যাঁ একটা মেয়েকে রেপ করে না না তার উপর আবার অন্যের নাম ঠিকানা রেপ? হ্যাঁ রেপ হ্যাঁ এইটা কিন্তু ওর সম্পর্কে বাজে কথা বললেন আপনি। এই চুপ কেলো করেছে কাকা রে? কিচ্ছু ভুল বলিনি মেয়েটা তাই জবানি দিয়েছে আমি বলছি আমি হ্যাঁ। আর ওই যে শেখার হ্যাঁ? ওইটা 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 ভুল বলছেন আমার মেয়ে। অনেকে ধরে নিয়ে আচ্ছা, যাচ্ছে। সুগ্রীব দোষ আর এইটা এই অভিনব আপনারা লাগাও লাগাও আপনারা দেখাচ্ছি এক মিনিট, এক মিনিট। একটু কথা ছিল, একটু ধরে আমাকে দেখতে দিন বাইরেটা। এই অনি বাইরে আমাদেরকে ডাকছে, বাইরে ডাকছে। আচ্ছা কেটে ডাকলো ওদের? এই পলাইলো। এই অনি কি হয়েছে? ওই ছাইপা সব খেয়েছিস তো? পেট গরম, একটু জল, পেট গরম প্লিজ, একটু জল, একটু জল। এই অনি কি রে? না, হ্যাঁ অন্যায় অন্যায় মানে অন্যায় হচ্ছে। আজই আমার হিয়াকে সবকিছু বলতে হবে, বলতে হবে মানে বলতেই হবে আজই। হ্যাঁ হ্যাঁ এই পাগল। পাগল? তোমায় মিথ্যা কথা বলবো এটা হতে পারে? শোন আমি, বিশ্বাস করো, একটা অচেনা ভদ্রমহিলা, হ্যাঁ গো, হঠাৎ ঘরে ঢুকে গেল। আমি বললাম দিদি আপনার ভুল হচ্ছে, ভুল হচ্ছে মানে ভুল হচ্ছে। সে গেল না, গেল না মানে গেলই না। সারা রাত একদম বেচারা সারা রাত রঞ্জনা বৌদির সাথে চুপ, বড্ড ডেপো হয়েছে। শোনা মেয়ে, একটু বোঝার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কোনো দোষ নেই। ওই ভদ্রমহিলা ফোনটা কার কাছে ছিল? হ্যাঁ? ফোন কেন আমার কাছে? তোমার ফোন অন হয়ে গেছিল, আমি স্পষ্ট শুনেছি। ঘরেতে ভ্রমণ এলো, গানটা হচ্ছে, ফিমেল ভয়েস। আজ সকালেও। ও ও ফোন, ফোন গান, ফোনে গান গাইলো তো। কে যেন গাইলো, ওই মহিলা গাইলো, নাচলো। কোন মহিলা? ওই যে ওই মহিলা বলেছিলাম না, আমাদের গ্রামের গু উ গু উ মিথ্যুক কথাকার, আমার সাথে মজা করছো? কোনো সম্পর্ক নেই তোমার সাথে, যাও। শোনামে আমি কারো শোনা মেয়েটে নই। হিয়া, গল্প চিত্রনাট্য ফ্লপ। তুমি চুপ করো। না না,
বলা যাবে না, বলা যাবে না, মানে বলা যাবে না। তা ধিন ধিন না তেরে কেটে তিন না তা ধিন ধিন না তেরে না তিন তিন না তেরে কেটে তিন সব ঠিকই আছে তো। হ্যাঁ হ্যাঁ, আপনি ওটিতে পেশেন্ট পাঠান, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেড নম্বর 37, মানসিক রোগী। হ্যাঁ স্যার। আই এম শিওর। হ্যাঁ স্যার, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছেন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল স্যার। পেশেন্ট পার্টির খোঁজ পেলেন? অনেকবার অ্যানাউন্সমেন্ট করেছি কিন্তু কেউ নেই। একটু ডিটেলসটা দিন তো। ওকে স্যার, 1 মিনিট। এই তো, পেশেন্টের নাম সুচিত্রা সেন। হাজবেন্ড মামা সেন। কি? তাই তো লেখা আছে স্যার। দেখুন তো ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস। ফোন নাম্বার নেই, অ্যাড্রেস আছে। শুনুন, আজ সন্ধ্যেবেলা এই অ্যাড্রেস নিয়ে অবশ্যই পেশেন্ট পার্টির খোঁজ করবেন। পারলে একবার থানায় একটা ইনফরমেশন দেবেন। ওকে স্যার। এবার ওই মুভমেন্টটা বোমদা বলেছিল না, ওই যে বাংলা 4, রেডি 1 2 3 4, 1 2 3 4, গুড, ভেরি গুড। হারু, ওই তো বোমদা এসে গেছে। হারু, আর সবার জন্য গরম গরম মাছ ভাজা। আগে মাছ ভাজা, তারপর রিহার্সাল। मैं एक काम करता हूँ, मैं ये प्लेट में सजा के सबके लिए लाता हूँ। देखो मच्छी का नाम सुनते ही मुंह में पानी आ गया। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। এই দাঁড়াও। জয়ন্তদা কোথায়? জয়ন্ত তো আসবে না, কলকাতায় গেছে। আরে এই লোকটাকে নিয়ে আর পারি না, দুম করে চলে যাচ্ছে কলকাতাতে। আরে এর মধ্যে ওরই পোর্শনটা উইক। আরে কি কমে? মামা সেন কে আছেন? কেন বলুন তো? মামা সেন ওনার স্ত্রী সুচিত্রা সেন নার্সিং হোমে ভর্তি করিয়েছেন। 2 দিন হলো, কোনো খোঁজ খবর নেই। ওনাকে চাই। কি আমার স্ত্রী? না না, ভুল হইতেছে। আমি তো অকৃতদা। আপনার স্ত্রী শ্রীমতী সুচিত্রা সেন আইসিইউতে ভর্তি করিয়েছেন পরশু মাঝ রাতে কসমস নার্সিং হোমে, বেড নাম্বার 37। প্রচুর টাকার স্যালাইন এবং মেডিসিন লেগেছে। আজকের মধ্যে দেখা না করলে পুলিশে ইনফর্ম করতে বাধ্য হবে। নমস্কার। তপন, এটা কি হইল? বউ, আরে ছাড়ুন তো, এটা ভুলভাল ব্যাপার। কেউ আপনার সঙ্গে একটা ফাঁসদামো মেরেছে, পরিষ্কার ফাঁসদামো। আরে পরশু স্টেজ, আগে রিহার্সাল, ওসব কথা পরে ভাবা যাবে। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে হ্যালো হ্যালো, কবি মারা গেছে, দাহ পুড়ছে। আরে মানে কি? নিবেদিতার আগুনে। আগুন তোর মানে সব পেছনে যাবে। সর্বনাশ হয়ে গেছে, বুঝলি? সর্বনাশ মানে সব সর্বনাশ। কেন 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 কেন? আরে সব জানাজানি হয়ে গেছে, এবার বাচ্চাটাকে নিয়ে পালাতে হবে। কোথায়? আরে যেদিকে 2 চোখ যায়। এ বাবা, সে কি? হ্যাঁ, আর শোন অনিকেত, এই আমাকে ডাকছে, বুঝলি? তুই সব ব্যবস্থা কর, বুঝলি? আমাদের পালাতে হবে। হ্যাঁ, ছাড়ছি, বাই। మచ్చి నక్కో మామ మచ్చి నక్కో బొమ్మద మచ్చి আগে ওদের দে। మచ్చి 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 এটা কি ব্যাপার? এটা কি শোক সভা নাকি? সবাই এরকম মিও নমুরির মতো কেন বসে আছে? পরশু স্টেজ, আজ রিহার্সাল। এটা কি? এই এসে গেছে অনিকেত। একটা গা গরম করা গান শুরু করো তো। গরম হয়ে যাক,
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। হাঁটুতে ব্যথা, মাথা। পানি পেগা। একটু শান্ত হও, একটু শান্ত হতো। বুঝতে পারছি মামার ব্যাপারটা খুব আপসেট হয়ে পড়েছো। এত চিন্তা করো না, আছি তো আমি। বন্ধ করো এই নাটক, এটা কি আমার ভালো লাগতেছে না। মানে মানে তুই একটা ন্যাকা। তুই প্লিজ একটু থাম। থামলাম, তুই কেঁদে যা। শোন দিদি ভাই, অনিতা ভালো ছেলে, মনে হয় মালটা কেস খেয়েছে। রিয়ামা, রিয়ামা, বাবুজি। গ্রেট নিউজ। কি? অনির ক্যাসেট কোম্পানির ব্যাপারটা ফাইনাল। হ্যাঁ মা, এবার পুজোয় অনির ক্যাসেট বেরোচ্ছে। ওয়াও! যাক বাবা, অনিকেতটার একটা হিল্লে হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রেখো, এখন কিন্তু কাউকে কিচ্ছু বলা যাবে না। 15ই আগস্ট শো এর দিন, সারপ্রাইজ। প্রমিস? প্রমিস। প্রমিস হিয়ামা? প্রমিস। গুড। তাহলে আজকে একটা গান শোনাবে নাকি? তোমার ওই গানটা না, আমার ভিতর ও বাহিরে। রাইট, আমার ভিতর ও বাহিরে, অন্তরে আমি তাহলে চট করে ফ্রেশ হয়ে আসি। 1 মিনিট। দিদি ভাই, দিদি ভাই লু, আতো ভাই লু। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চাওয়া, তেমনি তোমার নিবিড় চাওয়া। মরণের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ, তেমনি তোমার গভীর চলা, তেমনি তোমার গভীর চলা। ভিতরের মন বন্দরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো
বাবুজি, তুমি কাঁদছো? হ্যাঁ? দিস ইজ রং বাবুজি। তাহলে আমরাও কাঁদি? তোমাদের মা মেয়ে সন্তান খুব ভালোবাসতো। ওর রিসার্চের বিষয়টাই ছিল পৃথিবীতে মেয়েদের সংখ্যা কমে যাওয়ার ফল কি মারাত্মক। একবার হলো কি, তোমার নিশ্চয়ই মনে আছে হিয়ামা, সেই রীতা বলে একটি মেয়ের কথা? হ্যাঁ, সেই মার কলেজের ঠিক পাশে সেই রীতার প্রেগনেন্ট অবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করে জানা গেল যে ওর বাচ্চাটা মেয়ে। তখন ওর শ্বশুর বাড়ি থেকে জোর করে ওকে অ্যাবর্শন করে দেওয়া হলো। আর সেই নিয়ে তোমাদের মা তো কি আন্দোলন, সে থানা, পুলিশ, প্রেস, মিডিয়া, দৌড়ি, মানে হুড়োহুড়ি, কি কাণ্ড করতে লাগলো। তারপর নিজের দুটো ফুলের মতো মেয়ে আমার কাছে দিয়ে কোথায় চলে গেল। বাবুজি, এসব আর নয়, চলো চলো, ওঠো, গেট আপ গেট আপ। চলো এবার খাওয়া দাওয়া সেরে নি, কাল সকালবেলা উঠতে হবে। আরে আমি কতদিন ধরে তোমাকে বলছি একটা শান্তি হোমযজ্ঞ করো, ওই মাঝের একটা চাদর জড়িয়ে দাও। হ্যাঁ, গোচরে রবি অষ্টমে। তুমি কালই ব্যবস্থা করো, ব্যাপারটা আমার ভালো লাগতেছে না। আচ্ছা, যা খরচ হয় হোক। আরে বদনামের যোগ মারাত্মক। আমি কালই পুরুষ মশাইকে বলে ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না। কি হলো? বাবা, সুচিত্রা সেন। মন চলো নিজ নিকেতনে। কোথায় যাবো? এবার কি করবো? হ্যালো। হাই। হাই। কি এটা? কিচ্ছু না তো। কিছু না মানে? এই ভোরবেলা কোথায়? হ্যাঁ, কোথায় মানে? হ্যাঁ, কি কি এর ভিতরে কি? আমি যাই খুব তাড়াতাড়ি তো। ও বাবা, কি ছিল ওটা? ভগবানের বাচ্চা। বাই। কোথাও একটা গোলমাল হচ্ছে, যেটা আমরা ঠিক বিপদের সময় কেউ পাশে নাই। জয়ন্ত, আমি তো কারো ক্ষতি করি নাই, কেটা ফাঁসাইলো? এটা হতে পারে না মামাদা, এটা একটা ভুল হচ্ছে যেটা। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমি দেখছি। আমি 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 তবে মামাদা নাটক হবে, আমি আপনাকে বলছি নাটক হবে, আলবাত হবে। মামার কেসটা কিন্তু গোলমেলে, বুঝছিস? আমারও তাই মনে হয়। তোমাদের মামা দেশে মরক লাগুক আর আগুন জ্বলুক, মাসে 7 দিন সমুদ্রের পারে হাওয়া খাওয়া তার চাই। বাবা বোঝো কি হাওয়া খায়? কি খায় বেচুদা? মাংস, ঠিকঠাক মাংস। মানে ইনশাল্লাহ অন্য সংসার রক্ষিতা। কি ভগবানের বাচ্চা? ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। ভাল লাগছে না রে, কিচ্ছু ভাল লাগছে না। গেরোটা ফসকে ফস। ইস, ওং সর্বগ্রহ স্বাহা, ওং রবি গ্রহ স্বাহা, ওং সোম গ্রহ স্বাহা, ওং মঙ্গল গ্রহ স্বাহা, ওং বুধ গ্রহ স্বাহা, ওং অপশান্তি, ওং ব্রহ্মণা শান্তি, ওং বিশ্বলোক শান্তি, ওং বনস্পতি শান্তি, ওং শান্তি সর্বোপরি শান্তি, সর্বজন শান্তি। মামা, পীর বাবার মাজারে একটা চাদর জড়িয়ে এসো।
মানে কথাটা হইল গিয়া হিন্দু মুসলমান লইয়া চিন্তা করতে আসো সবই সমান, রাম আর রহিম সবই সমান। ও মামা একেবারে ফাটিয়ে দিচ্ছে মাইরি। সুচিত্রা সেন ভাবা যায়? ঝন্টুদা পুরো বিশ্বাস হচ্ছে না। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, জ্যান্ত উত্তম কুমার চুপকে চুপকে চোরি চোরি। ও কি হুটা কি? এই যে সব মাছ গু খায়, দোষ হয় ট্যাংরা। আমার নাটকটাই আর হলো না। কি করে হবে? সবাই সাধু পুরুষ, একলাই রঞ্জনাই খারাপ, তাই না? এবার বাজাও সবাই মিলে খঞ্জনি। আমরা চলি ডালে ডালে, মামা চলে পাতায় পাতায়। না চাদু, মামা তো পুরো হেডলাইন। পুরো হেডলাইন কেচ্ছা। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নে মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান নিয়ম টিয়ম কিছু জানি না, ঠিক হইল তো? একই বৃন্তে আল্লাহ তেরা ভলা করে। দুটি কুসুম, হিন্দু মুসলমান। হ্যাঁ ডক্টর রায়। হ্যাঁ ডক্টর রায় বলছি। আমি ডক্টর জয়ন্ত ব্যানার্জি বলছি। ও ডক্টর ব্যানার্জি, শুনুন, আপনার সঙ্গে না আমার একটু দরকার ছিল। বলুন। ওই আপনার 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 নার্সিংহোমে একজন পেশেন্ট ভর্তি আছে না, বেড নাম্বার 37। হ্যাঁ, সামথিং সুচিত্রা সেন। কেসটা ঠিক বুঝতে পারছি না। মেন্টাল পেশেন্ট। মেন্টাল? আচ্ছা আচ্ছা, আপনি আছেন এখন নার্সিংহোমে? হ্যাঁ আছি। তাহলে আমি একটু আসছি। ওকে। এই শোনো, বাচ্চাটাকে সেফ কাস্টডিতে রেখেছো? সেফলি স্যার। তা কতদিন এই বাচ্চা বাচ্চার চক্র চলছে? এই ছি 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 ছি, এটা আপনার ভুল হচ্ছে স্যার। আমরা নির্দোষ, অত্যন্ত ভদ্রলোক। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। নেহাত কম দিন তো হলো না পুলিশের চাকরিতে, আচ্ছা, আর ভদ্রলোক চিনবো না? থ্যাংক ইউ স্যার। এই চাপ। কি হলো? না স্যার, এই লাঠিটা। স্যার আসলে মানে ব্যাপারটা ভুল, ভুল মানে ভুল স্যার। ভুল কি ঠিক সেটা কাল কোর্টে গিয়ে বলবি। হ্যাঁ? এই নাও, লকআপে ঢোকাও, যাও। এই বসে আছিস কি রে? ওর এই মোবাইল, ব্যাগ, ট্যাগ যা কিছু আছে সব বার কর, বার কর, রাখ রাখ টেবিলে। আরেকটু হলে পালাতো, ট্রেনটা লেট ছিল তাই। কি কাণ্ড! এসব চিন্তা করা যায়? দেখে কি মনে হচ্ছে ক্রিমিনাল? কানাকা ছেলে স্যার, তার কপাল তো পুরলো স্যার। সত্যি কথা, ছাড়বেন না স্যার। একটা হেস্তনেস্ত হোক, কিছুদিন জেলের ঘানি টানান স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, দেখুন আপনারা থানার মধ্যে ভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। আপনারা প্লিজ বাইরে যান, আমরা বিষয়টা নিয়ে দেখছি। যান 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 যান, বাইরে যান, বাইরে যান, এখানে ভিড় করবেন না, যান বাইরে যান। কোথায় একটা ভুল হচ্ছে না স্যার? চুপ। এই দরজা খোলো ভাই। দরজা খোলো। ভেতরে থাকলেই টের পাবে স্যার। হ্যাঁ। যা যা, এই দরজা বন্ধ করে দাও। হয়ে গেছে। শোনো, হ্যাঁ স্যার। এদিকটা একটু দেখো কেমন। হ্যাঁ হ্যাঁ স্যার। আমি একটু যাই, হ্যাঁ স্যার। ওদিকের কাজ সেরে হ্যাঁ, স্যার। আসছি। হ্যাঁ? আমার ফোন। হ্যালো। অনি, ফোন ধরছো না কেন? ওরে বাবা, মেয়ের ফোন। এই যে ফোনটা দিন। অনি নেই? হ্যাঁ, থাকবে না কেন? মহল তবিয়তে আছে, সেই ঘরে। শ্রীঘরে? কে কে আপনি? আমি পুলিশ, এই থানার বড় বাবু। আপনি? আমি? কি হয়েছে? কি হয়েছে অনি? বাচ্চা পাচা দাগিমা। এই আসবেন নাকি থানায়?
আসুন আসুন ডক্টর ব্যানার্জি, এই যে রীতা না? আমাকে আমাকে এখান থেকে নিয়ে যাবেন না প্লিজ। আমি যাব না। এরা এরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। আমাকে চিনতে পারছো? আমি আমি মণিমালাদির হাজবেন্ড। এরা আমার বাচ্চাটাকে দিচ্ছে না। আমার বাচ্চাটাকে দিচ্ছে না। এরা আমার বাচ্চাটাকে দিচ্ছে না। ঠিক আছে, দেবে দেবে, সব দেবে। কিন্তু তুমি এখানে? পালিয়েছি। এবারে আমি ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে। ফোন। হ্যালো ঠাকুরপো, আমার মেয়ের গলা সরেশ মাল। বৌদিমণি, খুব ভালো লেগেছে। ভুলতে পারছি না। কি? এই ঠাকুরপো, তুমি আমার ডিটিপি হবে? কি ডিটিপি? বোকা। ডিটিপি মানে দুপুর ঠাকুর পো। তাই? পরশু রাতে খুব ভালো লেগেছিল। তোমার? কিন্তু আজ রাতে তো লকআপে। এই দুষ্টু। এই মেয়েটি রীতা, এর আগেও একবার প্রেগন্যান্ট হয়েছিল। আল্ট্রাসাউন্ড করে দেখা যায় কন্যা ভ্রূণ। মেরে ফেললো শ্বশুর বাড়ি থেকে, জানো, অ্যাবর্শন। তারপর তো এই নিয়ে মণিমালার কত আন্দোলন, কত কি। জানি তো, বৌদির এই কন্যা সন্তান নিয়ে কাজ কাগজে পড়েছে। এটা একটা জেনুইন সমস্যা ডক্টর রায়। এই পৃথিবীতে 1000 জন পুরুষে 900 জন মহিলা, ভাবতে পারছেন? স্ট্যাটিস্টিক্স বলছে 2030 সালে এই ভারতে বিবাহযোগ্য পুরুষদের জন্য মেয়েদের ঘাটতি হবে 25 কোটি, 25 crores। তারপরেও এই সমস্ত রীতাদের ঘটনা। মানে মানুষের চেতনা হয় না। ভ্যা ভ্যা করে কাঁদিস না তো। শিশু পাচার। অনিদা, শোন, বাবুজিকে একবার বল। পাচার টাচার করতে গেলে একটা ক্যালি লাগে। সেটা অনিদা নেই, জাস্ট নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একজন বাচ্চা আর 2জন পাচারকারী ধরা পড়েছে। না না, আপনাদের নার্সিংহোম থেকে বলেছিল যে কোনো বাচ্চা টাচ্চার খোঁজ পেলে। হ্যাঁ হ্যাঁ, খুব ছোট বাচ্চা। না না, অপরাধীরা লকআপে। হ্যাঁ, বাচ্চাটা সেফ কাস্টডিতেই আছে। হ্যাঁ, আসবেন? বেশ, তো চলে আসুন। মেয়েটা তো বললো ঝড় জলের রাত্রিরে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ওরা অচেনা কারোর বাড়িতে ঢুকে পড়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে তারপরেও তো আর কিছু মনে করতে পারছে না। কারনাকার পাল্লায় পড়েছিল কে জানে, যা যুগ পড়েছে। না, যাই হোক, দেখুন, মেয়ে বাচ্চাদের প্রতি এই অবিচারটা তো বন্ধ হওয়া দরকার। আরে মেয়েরাই তো মা, সে মায়েদের প্রতি এই অবিচার। জাগে, চলুন আসুন। হ্যাঁ চল। বোম, মামা খুব ক্লান্ত এখন। এসব কিসব না রেখে তুমি, এটা কি ব্যাপার? কি এটা কি? আরে আজ বাদে কাল নাটক, পাবলিসিটি না হয় তাহলে জলটা গরম হবে। জল গরমের দরকার নাই।
মেজাজ গরম আছে। আরে না না, নাটক হবে, নাটক হবে, আলবত হবে না। এখানে আর বলবেন না, এখানে তো আরেক নাটক। দুই মূর্তিমানকে নিয়ে সে এক জগা খিচুড়ি কাটে। জীবনের নানাবিধ যন্ত্রণা, নানা ঝঞ্ঝাট ঝামেলা উত্তেজনা, তারই মাঝে রাশি রাশি কাস্তা কাস্তা হাসি, মুচমুচে তর তাজা মজা জমজমাট, বান্ধ পাদপ পরে হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব, হাসি খুশি ক্লাব। হাসি হাসি হু হাসি হো হাসি হি হাসি মি হাসি, যেতো হাসি তেতো হাসি, নেকা বেকা টক ঝাল দুষ্ট মিষ্টি হাসি, আকর্ণ বিস্তৃত হাসি, কাঁচা কলা হাসি আর কাঁচা ছোলা হাসি, দমকানো হাসি আর থমকানো হাসি, ক্যাবলামো হাসি আর ছ্যাবলামো হাসি, ভাগুমুটু হাসি আর কাতুকুতু হাসি, ক্যাশ ডাউন হাসি, ইনস্টলমেন্ট হাসি। হাসি মুচমুচে তরতাজা, রাস্তা টাটকা হাসি, মুচমুচে তরতাজা, মজা জমজমাট। না 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 না, ভাবুন ভাবুন মামাদা, একটা কথা চেপে যেতে গিয়ে সবাই একেবারে ঘেঁটে ঘোল হয়ে জড়িয়ে পড়েছে। মানে আপনার ওই দুই মূর্তিমান, আপনার গুপি বাঘা, তারা যে কি কেলোর কীর্তি করলো। না 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 জয়ন্ত, এটা খালি হাসির ব্যাপার নয়। বিশ্বাস করো, কাল তুমি ওই কন্যা সন্তানদের অবহেলা করণের ব্যাপারটা খোলসো কইরা করণের পর আমার মনে বড় আঘাত করছে। আমি কই কি, ডক্টর ব্যানার্জি, আরে আসুন 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 আসুন। আপনার দুই প্রতিভাকে ফেরত দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ইনি বাড়ি ফিরবেন না। ওনার শ্বশুর বাড়ির লোকজনের এগেনস্টে 498 কেস দিয়েছি। এবার শ্বশুর শাশুড়ি ননদ দেওর সব কটা লকআপে থাকবে, নন বেলেবল জেল। পুলিশের কয়েক ঘা পড়ুক, তারপরে এই বধূ নির্যাতন, শিশুকন্যা নির্যাতন সব বেরিয়ে যাবে। আইন তো আর জানে না, এবার মজা দেখাচ্ছি। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে না না, এটা তো আমার ডিউটি। কিন্তু আমি বলছিলাম কি যে এনাদের কি করব? আমি কই কি, রীতা আমার ভগ্নী সমান। আমি যদি কই আমার কাছে থাকবো, কি রাজি তো? আমার কাছে না জয়ন্ত, আর বৈশা থাকুনের সময় নাই। এখন কাম করতে হইব, মানুষের লিজ্ঞা, সমাজের লিজ্ঞা কাম করতে হইব। তপন, আজ আমার পরম পাওয়ার দিন। তুমি আমার ওই হাওয়া খরচটা বদলাইয়া পাওয়া খরচ কইরা দাও। আরে নাটকটা কি আজ হবে? হ, এটাই তো কথা না। কে আনে? হবে, নিশ্চয়ই হবে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে? তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে,
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীপ খালভি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে ফোটালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীপ খালভি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। এক মিনিট, এক মিনিট, আপনারা দয়া করে উঠবেন না, একটু বসুন। একটা সুখবর আপনাদের দেবার আছে। দ্য ভয়েস ক্যাসেট কোম্পানি এবছর অনিকেতকে তাদের শিল্পী হিসেবে নির্বাচিত করেছে। এবারের পুজোয় অনিকেতের সিডি ও ক্যাসেট প্রকাশিত হতে চলেছে। এটা আমাদের পান্থপদপুরের গর্ব। আমি সকলকে অনুরোধ করব, আপনারা হাততালি দিয়ে অনিকেতকে অভিনন্দন জানান। ধন্যবাদ এবং শুভরাত্রি। এই রাগ করেছো? আমাকে বললে কি হতো? এই মুহূর্তটা পেতাম না। আতো ভাইলু, দিদি ভাইলু, আতো ভাইলু, পাকা মে দেখি দেখি ফ্রিজ এই অনি, এই বলি সবই তো ঠিকই আছে, কি আছে না? না ঠিক নেই। কেন? নিবেদিতা এদিকে এসো, দেখি হাতটা। এবার সব ঠিক আছে। ফ্রিজ ফ্রিজ ফ্রিজ। এই অনিকা তো ফাটিয়ে দিয়েছো। এটা কি সিন চলছে? এক সেকেন্ড দেখি। লাভ সিন। এই রঞ্জনা এসো, তুমি পাশে আমি পাশে। ঠাকুরপো, দুষ্টু, কি প্রতিভা! প্লিজ প্লিজ। এক মিনিট, যাই। মন পাখি উড়ে জানা, মেলে দেনা তোর ডানা। মনে মনে বাঁধ ভাঙে আজ খুশি সীমানা।
তোর পাখনায় আঁকা থাক না দুটি স্বপ্নের ঘন রত্নের ঠিকানা। আজে আকাশে বাতাসে আজে সবুজ ঘাসে ঘাসে ও সুরে চন্দ্রের অনুষঙ্গে শোনা স্বপ্নের জাল বোনা।